হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে হোয়াট উইমেন ওয়ান্টস, মানে মেয়েরা কি চায় সিনেমার নাম আর কি। তবে এই সিনেমাতে আমরা একটা প্রাপ্তবয়স্ক পুরুষকে দেখতে পাবো, যার কাজে হচ্ছে মেয়েদের পটানো, আর তার শেষ পরিণতি কি হয় সে সম্পর্কে আমরা জানতে পারবো। যাই হোক, সিনেমা শুরু হয় ওয়াং নামে এক লেডি কিলার ব্যক্তিকে দেখিয়ে, আর সে একটা অ্যাড কোম্পানিতে চাকরি করতো। অ্যাড কোম্পানি মানে হচ্ছে যারা বিজ্ঞাপন তৈরি করতো আর কি। তো সে পুরোপুরি বিশ্বাস করতো তার চাকরিতে প্রমোশন হতেই চলেছে। তো সে যখন অফিসে থাকে তখন আমরা দেখি তার স্ত্রী আবার বিয়ে করছে। আসলে তার সাথে তার স্ত্রী কোনো সম্পর্কই ছিল না, কারণ সে বিয়ের পর তার স্ত্রী কোনো খোঁজই নেয়নি। সে সবসময় অন্য মেয়েদের নিয়ে ব্যস্ত থাকতো। আর তাদের যে মেয়ে ছিল, যার নাম হচ্ছে দুদু, সেও তার বাবাকে একদমই পছন্দ করতো না। এর কারণটা হচ্ছে তার বাবা মোটেও সংশয় নয় এবং এখনো আওয়ারা টাইপের একটা লোক। তো যাই হোক, আপনারা যেমন জানেন এই সিনেমার মূল চরিত্র ওয়াং সবসময় মেয়েদের সাথে ব্যস্ত থাকে, আর না হয় নিজের কাজে ব্যস্ত থাকে। তো তার মেয়ের দুদুর মা মানে তার স্ত্রী তাকে বলে, তোমার বাবা হয়তো এমন আওয়ারা টাইপ হয়েছে তার মায়ের জন্য, কারণ তার মায়ের মৃত্যু হয়েছিল তার বয়স যখন অনেক কম, আর তার দেখাশোনা তার বাবাই করেছে। আর তার বাবাই হয়তো তাকে ছোটবেলা থেকে মেয়েদের ইমপ্রেস করতে শিখিয়েছে, কারণ তার বাবা আওয়ারা টাইপ লোক ছিল। তো যাই হোক, এর পরের দিন ওয়াং যখন অফিসে যাচ্ছিল তখন লিফটে একটা মেয়ের সাথে তার দেখা হয়, আর সেখানে সে তাকে খুব পটানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি ওয়াং এর প্রতি তেমন কোনো ইন্টারেস্টই দেখায় না। তো লিফট থেকে নেমে একটা লোক ওয়াংকে জানায়, বস তোমাকে ডেকেছে। আর এখানে উল্লেখ্য, ওয়াং এর চারদিকে বেশিরভাগ সময় মেয়েরাই কাজ করে, আর ওয়াং এই অফিসের যত মেয়ে রয়েছে সবার সাথে ফ্লার্ট করে এবং তাদের সবসময় ইমপ্রেস করার পেছনে লেগে থাকে। তো যাই হোক, যেহেতু ওয়াং এর বস তাকে ডেকেছে, তাই সে মনে করে বস হয়তো তার প্রমোশনের ব্যাপারে কথা বলবে। কিন্তু ওয়াং যখন বসের কাছে যায় তখন জানতে পারে প্রমোশন হলে তার যে পোস্ট হতো তার জন্য বস ইউলং নামের একটা মেয়েকে নিয়োগ দিয়েছে। এটা শুনে ওয়াং অনেক রেগে যায় যে তার জায়গা কোত্থেকে না কোত্থেকে আসা একটা মেয়েকে দেওয়া হয়েছে। তো পরের দিন ওয়াং যখন মিটিং এ ছিল তখন সে লিফটে সেই মেয়েটিকে দেখতে পায় এবং ওয়াং মেয়েটির পাশে বসে আবারও তাকে ইমপ্রেস করার চেষ্টা করে এবং বলে, তুমি যদি এই কোম্পানিতে জবের জন্য এসে থাকো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি, কারণ বসের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। মানে সে মেয়ে দেখলে আর কি করার চেষ্টা করে। তো তখনই ওয়াং জানতে পারে সেই মেয়েটি আর কেউ নয়, সে মূলত ইউলিং, যে তার বস হতে চলেছে। তো এটা দেখার পর ইয়ং এর চেহারা হয় দেখার মতো। তো আমরা দেখি ওই মিটিং এ নতুন প্রোডাকশন ম্যানেজার মানে ইউলিং সবাইকে একটা প্রেজেন্টেশন দেখায়, আর সেই প্রেজেন্টেশনটা একটা বিজ্ঞাপনের ব্যাপারে, যেটাতে মেয়েদের পণ্য তৈরিকারী একটা প্রতিষ্ঠানের জন্য তাদের বিজ্ঞাপন তৈরি করতে হবে। তো বিজ্ঞাপনটা কিভাবে প্রেজেন্টেশন করা যায় সেটা সবার মধ্যে ফিল দেওয়ার জন্য ওই ইউলং নামে মেয়েটি বলে, সকল পুরুষের ভেতরেই মেয়েদের মতো কিছুটা হলো আচার ব্যবহার রয়েছে। তো এটা মেয়েদের প্রোডাক্ট, তার মানে এই না যে পুরুষেরাও এখান থেকে ক্রিয়েটিভ কোনো আইডিয়া আনতে পারবে না। তো তিনি সকল মেয়েদের সাথে সকল পুরুষদের একটা করে বক্স দেন, যার মধ্যে কিছু মেয়েদের ব্যবহারের জিনিস রয়েছে। আসলে সে বলে, যে জিনিসটা আমরা মানুষের কাছে বিক্রি করব সেটা সম্পর্কে আগে তো আমাদের জানতে হবে। তো যাই হোক, এরপর আমরা দেখি ইউলং ওয়াং এর কাছে আসে এবং তার সাথে সম্পর্ক ঠিক করতে চায়, কারণ এখন তাদের একসাথেই কাজ করতে হবে। আর ওয়াং তো অভিনয়ে পাক্কা ছিল, সে খুব ভালো ব্যবহারই করে, কিন্তু মনে মনে সে ইউলং এর প্রতি অনেক ঈর্ষান্বিত ছিল। ওয়াং এর স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করার পর ওয়াং এর মেয়ে দুদু তার সাথেই থাকে, আর আমরা দেখি ওয়াং এর বাবা বৃদ্ধাশ্রমে থাকে। তো আপনি এর জন্য বলতে পারেন ওয়াং বর্তমানে পুরোপুরি সিঙ্গেল। আর এদিকে আমাদের দেখানো হয় ইউলং নামে নতুন যে মেয়েটি মার্কেটিং ম্যানেজার হয়েছে সে একটা থেরাপিস্টের কাছে গিয়েছে, আর তখন আমরা জানতে পারি সে একদমই একা, মানে সেও সিঙ্গেল। তবে সে তার একাকিত্ব দূর করার জন্য অনলাইনে ছেলেদের সাথে ফ্লার্ট করে, তবে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে দেখাও করেনি। আর ওদিকে আমরা দেখি পরের দিন ওয়াং তার সব কলিগদের নিয়ে কিভাবে ইউলং এর বিরুদ্ধে কি করা যায় সে প্ল্যান করতে থাকে। মানে আমরা বুঝতে পারি সে ইউলংকে অফিস থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু তারপরেও সে বাসায় ফিরে ইউলং এর দেওয়া সে বক্সটা খুলে আর সেই ফিমেল প্রোডাক্টস গুলো নিজের উপর ট্রাই করা শুরু করে। তো ওটা ট্রাই করার পর তাকে দেখতে মেয়ের মতো না লাগলেও একটা হিজলার মতো লাগছিল, আর তখনই সেখানে তার মেয়ে দুদু তার বয়ফ্রেন্ড নিয়ে চলে আসে। আর ওয়াং এর এমন অবস্থা দেখে তার মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে খুবই অস্বস্তিতে এবং লজ্জায় পড়ে যায়, আর সে তার বাবার উপর রাগ করে বাড়ি থেকে চলে যায়। তো ওয়াং যখন তার মেয়েকে বোঝানোর জন্য তার পেছন পেছন যেতে থাকে তখনই তার হাই হিল পিছলে সে বাথটাবে পড়ে যায়, আর সাথে সাথেই একটা মাছের চুবেলা ল্যাম্প ওই বাথটাবে পড়ে, যার কারণে ওয়াং এর শরীর অনেক খারাপ ভাবে কারেন্টের ঝাঁকুনি লাগে। তো পরের দিন জ্ঞান ফেরার পর ওয়াং নিজেকে একটা হসপিটালে দেখতে পায়, আর গত রাতের ওই কারেন্টের অ্যাক্সিডেন্টের ফলে ওয়াং এর ভেতর একটা স্পেশাল শক্তি এসেছে, আর যেটা ওয়াং ফিল করে যখন তার সামনে থাকা নার্সটির মনের কথা সে সব বুঝতে পারে। মানে সে মেয়েদের মনের কথা বুঝতে পারছিল। তো ওয়াং বুঝতে পারে না যে কি হচ্ছে, সে আরেকজনের মনের কথা তার মাথায় কিভাবে আসছে। তো সে এরপর টেনশন নিয়ে অফিসে যায়, আর সেখানে গিয়ে সে জানতে পারে যে মেয়েদের সাথে সে ফ্লার্ট করতো এবং তাদের ইমপ্রেস করার পেছনে পড়ে থাকতো। তো ওয়াং মনে করতো ওই মেয়েরা তার প্রতি অনেক ইমপ্রেস, কিন্তু আসলে অফিসের একটা মেয়ে ওয়াংকে পছন্দ করে না এবং ভেতরে ভেতরে তারা সব সময় ওয়াং এর কাছ থেকে বাঁচার চেষ্টা করে এবং তাকে গালমন্দ করে, কিন্তু ওয়াং শুধুমাত্র ওই অফিসের বস বলে ওই মেয়েরা তাকে সহ্য করে। তো এটা নিয়ে ওয়াং অনেক চিন্তায় পড়ে যায় এবং ভাবে এটা কোনো রোগ কিনা যে অন্যের মন পড়তে পারি। তো এটা জানার জন্য সে গুগলে সার্চ করে, কিন্তু ওয়াং কিছুই খুঁজে পায় না। তো এরপর ওয়াং তার এক বন্ধুকে তার সমস্যার কথা জানায়, কিন্তু সে এটা
বিশ্বাসই করে না। কিন্তু ওয়াং যখন এরপর আশেপাশের মেয়েরা কি চিন্তা করছে সে জিনিসগুলো তাকে বলে দেয়, যেমন একটা মেয়ে আসছে, সে বলে এই মেয়েটা এখন তোমাকে হাই বলবে, আর তখনই মেয়েটা তাই বলে। তো তখন ছেলেটি বিশ্বাস করে, তবে কোনো রিয়াকশন দেয় না। তো এরপর আমরা দেখি মিটিং এর সময় ওয়াং সব মেয়েদের মাথার চিন্তার কথা পড়ে এবং তাদের মাথায় যে প্রোডাক্ট সেল করার আইডিয়া গুলো ছিল সেগুলো সে চুরি করে নেয় এবং সেগুলো সে নিজের মুখ দিয়ে বলে, কিন্তু উল্টো কি হয়, সেগুলো আরো হাসির আইডিয়া হয়। আর তারপর সবাই উল্টো তার উপর বিরক্ত হয়, মানে আপনি যারটা দেখে নকল করে পরীক্ষা দিচ্ছেন সেই আসলে ভুল লিখেছে আর কি। তো যাই হোক, মিটিং শেষে ইউলং ওয়াং এর রুমে যায় এবং বলে গতকাল আমরা যে প্রোডাক্টটা আপনাকে দিয়েছি সেটার উপর কাজ করতে হবে। তো তখন ওয়াং আরো রেগে যায় এবং সে বলে তুমি কেন আমাকে অর্ডার দিচ্ছ, মানে আমরা বুঝতে পারছি ওয়াং এর ইগো প্রবলেম হয়ে গিয়েছে। তো এরপর ওয়াং সরাসরি তার বাবার কাছে যায় এবং সে বাবার কাছে সবকিছু বলে, কিন্তু তার বাবা তার কথা সিরিয়াসলি নেয় না, কারণ তার বাবাও তার মতোই বাবা, মানে কেয়ারলেস বাবা। আর সেখানে আমাদের এটাও দেখানো হয় ওয়াং এর মা তার বাবার সাথে কখনোই সুখী ছিল না, কারণ তার বাবা কখনো তার মায়ের গুরুত্ব দেয়নি। তো যাই হোক, এরপর বাসায় ফিরে এসে ওয়াং দেখে তার মেয়ে বয়ফ্রেন্ডের সাথে বেকায়দা টাইম পার করছে। তো ওয়াং এর এটা দেখে অনেক রাগ হয়, আর সে যখন ওই ছেলেটিকে কিছু বলে এবং তার মেয়েকে ওয়ার্নিং দেয় তখন মেয়েটি অনেক রেগে যায় এবং কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। তো রাতে বৃষ্টি হলে ওয়াং আবারও সেই মাছের ল্যাম্পটি নিয়ে বাইরে বৃষ্টির মধ্যে দাঁড়ায়, আবার একটা কারেন্টের শক খায়। আর ওই মহিলাদের মাথার চিন্তা সে আর বুঝতে না পারে বা পড়তে না পারে, কিন্তু এরকম কিছু হয় না। তো এর পরের দিন আমরা দেখি তখনও ওয়াং মহিলাদের মনের কথা বুঝতে পারছে। তো ওয়াং এসব কিছুর ব্যাপারে তার বাড়িতে যে কাজের মহিলা ছিল তাকে সব বলে, আর কাজের মহিলা তার কথাটি সিরিয়াসলি নেয়, বলে এটা তো কোনো অসুখ নয়, যদি তোমার এটা হয়ে থাকে তাহলে তো এটা তোমার আশীর্বাদ। আমার কাছে যদি এমন পাওয়ার থাকতো তাহলে আমি একটা সাইকোলজিক্যাল ক্লিনিক খুলে অনেক টাকা উপার্জন করতাম। তো ওয়াং এর এই আইডিয়াটা ভালো লাগে, সে ভাবে আমার এই স্পেশাল ক্ষমতাটা তো আমি ইউজ করতে পারি, মানে সে মেয়েদের মনের কথা জেনে তাদের সাথে ফ্লার্ট করতে পারবে। তো এরপর আমরা দেখি ওয়াং অফিসে গিয়ে ওই মেয়েদের ওই সব কথাই বলে যে যেগুলো শুনতে চায়, আর এই ক্ষমতা দিয়ে সে তার নতুন যে মার্কেটিং ম্যানেজার ইলং এর মাথায় কি আইডিয়া রয়েছে প্রোডাক্টের প্রমোশন নিয়ে সেটাও সে জেনে যায়। তো আমরা দেখি ইলং নামে ওই মেয়েটি যে আইডিয়া মাথায় রেখেছিল সেটা আগেই গিয়ে ওয়াং বসকে বলে, আর তখন আমরা দেখি ইলং মানে ওই মেয়েটি অবাক হয়ে যায় যে এটা কেমনে পসিবল, আমার আইডিয়া ওর আইডিয়া সেম কিভাবে হলো। আর ওয়াং তো এটাই চায় যাতে সে ইলং এর সকল আইডিয়া চুরি করে আর ইলংকে এই অফিসার প্রয়োজন না হয় আর তাকে যেন এই অফিস থেকে বের করে দেওয়া হয়। তো এরপর আমরা দেখি সে বাসায় ফিরে তার মেয়ের কাছে গিয়ে তার মনের কথা পড়ে এবং দুদুকে ইমপ্রেস করে, আর এরপর ওয়াং তার গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে যায়, আর এটা মূলত পার্ট টাইম গার্লফ্রেন্ড, সর্বোচ্চ এক ডেট করবে। তো সে তার গার্লফ্রেন্ডের মনের কথা পড়ে সকল প্রশ্নের সঠিক জবাব দিয়ে দেয়। তো ওয়াং যেখানে ডেটে গিয়েছিল সেখানে সে দেখে ইয়ংলিও তার বয়ফ্রেন্ড পিটারকে নিয়ে সেখানে ডেটে এসেছে, আর তারপরেই আমরা দেখি ওদের বস ও তার ওয়াইফকে নিয়ে সেখানে এসেছে। তো এরপর তারা সবাই মিলে এক জায়গায় বসে ডিনার করতে বসে, আর তখন ওয়াং ইংলং এর মন পড়ে বুঝতে পারে পিটার কোরিয়ার লোক না, আর এটা বুঝে ওয়াং পিটারকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। আর তখন পিটার বলে আমি আসলে ইয়ংলিকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, কারণ আমাদের দেশে অনেক ভালো ভালো অ্যাডভার্টাইজিং এজেন্সি রয়েছে, তারা সেখানে আমাকে ডাকছে। তো এটা শুনে বস অনেক চিন্তিত হয়, কিন্তু ওয়াং অনেক খুশি হয় কারণ তার আপদ ইয়লং তার অফিস থেকে বিদায় হবে। তো তখনই আমরা দেখি বসের ফোনে একটা কল আসে, আর এটা তার গার্লফ্রেন্ডের কল ছিল, আর বস তার ওয়াইফের কাছে ধরা পড়ে যায়, আর বসের ওয়াইফ সেখান থেকে রেগে চলে যায়, মানে লুচ্চা মোটামুটি কেউ কম না আর কি। তো যাই হোক, এর ফলে ডিনার সেখানেই শেষ হয়ে যায়। তো এরপর থেকে ওয়াং তার আশেপাশের সকল মেয়েদের মনের কথা পড়ে এবং তাদের ইমপ্রেস করার কাজ করতে থাকে, আর অফিসে এসে সে সবাইকে ইমপ্রেস করে এবং সবচেয়ে বড় প্রজেক্ট নিয়ে নেয়, মানে সবার বুদ্ধি চুরি করে বসকে ইমপ্রেস করে সবচেয়ে বড় প্রজেক্ট নেয়। আর এরপর সেই প্রজেক্ট নিজের হাতে রাখার জন্য, মানে তার কাছে সব ভালো ভালো আইডিয়া রয়েছে সেটা প্রমাণ করার জন্য 24 ঘন্টায় সে ইউলিং এর পেছনে লেগে থাকে, যাতে তার মাথায় কি আইডিয়া রয়েছে সে সেটা আগেই চুরি করে বসকে জানিয়ে দিতে পারে। তো সেই হিসেবে আমরা দেখি ইয়ংলি যখন বসকে তার আইডিয়া দিতে যায় তখন বস বলে তুমি কি ওয়াং এর আইডিয়া চুরি করছো। ইয়ংলি এটা শুনে রেগে যায় এবং ওয়াং এর রুমে যায় এবং সেখানে সে ওয়াংকে অনেক কথা শোনায় যে তুমি আমার আইডিয়া চুরি করেছো, কিন্তু কিভাবে চুরি করেছো আমি জানি না, কিন্তু ভবিষ্যতে বা পরের বার দয়া করে নিজের চিন্তা দিয়ে কিছু করো। আর এই কথা বলে ইয়ংলি সেখান থেকে রেগে চলে যায়। আর ওদিকে ওয়াং এর মেয়ের দুদু তার বাবার অফিসে গিয়েছে, কিন্তু ওয়াং ব্যস্ত ছিল বলে ইয়ংলি দুদুকে নিজের সাথে নিয়ে যায়, আর তাদের দুজনের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়, মানে দুদু ইয়ংলিকে খুব পছন্দ করে ফেলে। আর ওদিকে ওয়াং কিন্তু ইয়ংলিকে পছন্দ করতো না। তো ওয়াং যখন দেখে সে ওর সাথে রয়েছে সে তার মেয়েকে নিয়ে আসে। ওয়াং কিন্তু আসলে খুব একটা সুবিধার লোক নয়, কিন্তু তারপরেও আমরা দেখি একটা অফিসের সাধারণ মেয়ে পড়ে গিয়েছে আর তাকে সে হেল্প করছে, আর ওই মেয়েটিকে অফিসের সবাই খালি টিটকারি করতো, মানে কেউ তাকে সিরিয়াসলি নিত না। কিন্তু ওয়াং ওই মেয়েটিকে সাহস দিয়ে বলে তুমি অনেক মিষ্টি একটা মেয়ে এবং তুমি অনেক ভালো কাজ করতে পারবে, মানে সে ওই মেয়েটিকে সাহস দেয়। মানে এই প্রথম ওয়াং কোনো মেয়েকে দেখে তার সাথে ফ্লার্ট না করে তাকে সাহস দিল। তো ওয়াং এর এই কথা শুনে মেয়েটির মনে ওয়াং সম্পর্কে রেসপেক্ট আসা শুরু করে, যেটা ওয়াং ফিল করে। তো এর পরের দিন আমরা দেখি বস ইয়ংলিকে অফিসে ডেকেছে এবং সে বলে ওয়াং আমাদের কোম্পানিতে অনেক বছর ধরে রয়েছে, তো তুমি মনে করছো যে ওয়াং হয়তো তোমার আইডিয়া চুরি করেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ওয়াং এর টিমের জন্য এমন একটা আইডিয়া না কোনো ব্যাপার নয়। তো আমরা বুঝতে পারি ওয়াং উল্টা বসের কাছে হয়তো
ইউলিং এর বিরুদ্ধে অভিযোগ করেছিল। তো যাই হোক, এরপর আমরা দেখি ইউলং বসের কাছে ক্ষমা চায়, আর বস তখন তাকে ক্ষমা করে বলে তুমি নিজের জন্য একটা টিম বানাও, আরো কিছু ভালো আইডিয়া নিয়ে আসো। তো এরপর আমরা দেখি ওয়াং তার টিম নিয়ে তার নেক্সট আইডিয়া সম্পর্কে ভাবছিল, আর তখনই সেখানে তার প্রতিদ্বন্দ্বী ইউলং চলে আসে। আর এর ফলে যেটা হয়, ওয়াং ইউলিং এর সব মনের কথা পড়ে ফেলে এবং অনেক ভালো একটা আইডিয়া পেয়ে যায়। আর তারপর ওয়াং এর মনে হয় যে ইউলিং মানে ওই মেয়েটি আসলেই ক্রিয়েটিভ এবং সে তাকে বলে একসাথে টিম হিসেবে কাজ করার জন্য। আর তারপর আমরা দেখি ইউলিং ওয়াং এর সাথে দেখা করে এবং তাকে সরি বলে, মানে তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতাটা ছিল সেটা একটু করে কমতে শুরু করেছে। তো এরপর তারা দুজনে মিলে একসাথে কাজ করা শুরু করে। আর ওয়াং তারপর যেটা করে, সে প্রজেক্টের কথা বাদ দিয়ে সেই ইয়ংলির মনের কথা পড়ে তাকে ইমপ্রেস করার কাজে লেগে পড়ে। তো যাই হোক, রাতের বেলা সবাই যখন অফিস থেকে চলে যাচ্ছিল তখন ওয়াং দেখে ইউলিং এখনো কাজ করছে। আর তখন ওয়াং ইউলিং এর কাছে যায় এবং তাকে হেল্প করতে শুরু করে এবং তারা অনেক ভালো সময় কাটায় এবং নিজেদের মধ্যে অনেকটা ভালো বন্ডিং তৈরি করে ফেলে। এমনকি ওয়াং তার পরের দিন ইউলিং কে নিয়ে ড্রিঙ্কস করার জন্য যায় এবং সেখানেও তারা অনেক ভালো সময় পার করে আর দুজন দুজনকে মোটামুটি পছন্দ করতেও শুরু করে। আর এর ফলে ইয়ংলিকে বলে আমার পরবর্তী প্রেজেন্টেশনটা তুমি করো, মানে মেয়েটিকে প্রেজেন্টেশন করতে বলে। কিন্তু ইউলিং বলে তোমার আইডিয়া কেন তুমি আমাকে দিচ্ছ, ওটা তোমার আইডিয়া, তুমি ক্রেডিট পাবে, তোমার প্রেজেন্টেশন তুমি করো। আসলে ইউলিং তো আর জানতো না যে ওয়াং ওর আইডিয়াটাই চুরি করেছে। আসলে ওয়াং ইউলিং এর প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়েছে, আর তাছাড়া সে বুঝতে পেরেছে ইউলিং এসব আইডিয়ার জন্য অনেক কষ্ট করে, তো ওর ক্রেডিট ওরই মেলা দরকার। তো যাই হোক, তারপরেও সে ইউলিং কে রাজি করতে পারে না, যার ফলে ওয়াং নিজেই ওই প্রেজেন্টেশনটা দেয়, যেটা বসের খুবই পছন্দ হয়। তো যাই হোক, এরপর আমরা দেখি ওয়াং একজন ভালো বাবা হওয়ার ট্রাই করে। সে তার মেয়েকে নিয়ে শপিং এ যায় যাতে তার সাথে ভালো বন্ডিং তৈরি হয়, কিন্তু এতে কি হয়, তার বাবার পছন্দ আর মেয়ের পছন্দ মিলে না। আর এছাড়াও তার মেয়েও তাকে খুব একটা পছন্দ করে না। এর কারণটা হচ্ছে সে এত বছর তার মেয়ের কোনো চিন্তাই করেনি, কোনো খোঁজ খবরই নেয়নি, যার জন্য তার মেয়ে তার সম্পর্কে কোনো কিছু অনুভবই করে না। তো এরপর আমরা দেখি ওয়াং তার বাবার খোঁজ নিতে যায়, মানে ওয়াং আসলে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করছে, মানে নিজের মধ্যে দায়িত্ববোধ আনছে যেগুলো তার মধ্যে ছিল না। তো ওয়াং এর বাবা ওয়াংকে বলে দেখো, আমি না একজন ভালো হাজবেন্ড ছিলাম, না একজন ভালো বাবা হয়েছি, আমি তোমার মায়েরও খেয়াল রাখিনি, সে কি চায় কোনোদিন ভাবিনি, আর সেভাবে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আর এছাড়াও আমি তোমাদেরও সেরকম খেয়াল রাখিনি, তো তুমি দয়া করে আমার মতো হইও না। তো যাই হোক, এই কথাটি ওয়াং এর মনে গেঁথে যায়। আর তারপর সে ইয়ংলিকে কল করে, কারণ সে বর্তমানে ইয়ংলির প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তো ইয়ংলিকে কল করে সে তার মনের কথা পড়ে বুঝতে পারে ইয়ংলি চায় ওয়াং তার সাথে দেখা করুক, আর এর জন্য ওয়াং নিজে থেকেই তাকে দেখা করার কথা বলে। আর তারা তারপর একসাথে ড্রিঙ্কসও করে, আর সেখানে ওয়াং ইয়ংলির জন্য গানও করে। আর এইভাবে আমরা বুঝতে পারি যে ওয়াং এবার সরাসরি ইয়ংলিকে পছন্দ করা শুরু করেছে। কিন্তু ইয়ংলি এটাকে এখনো পর্যন্ত বন্ধুত্বই মনে করে, কারণ তার তো একটা বয়ফ্রেন্ড রয়েছে। তবে তারপরেও ইয়ংলি তার সাথে সময় কাটাতে অনেক বেশি ভালো ফিল করে। তো যাই হোক, ওয়াং যখন ইয়ংলিকে বাসায় ছেড়ে দিয়ে নিজের বাসায় ফিরছিল তখন ওয়াং এর সাথে সেই মেয়েটির দেখা হয় যার সাথে সে একবার ডেটে গিয়েছিল। আর একবার ডেট করার পর ওয়াং তার সাথে আর একবারও দেখা করেনি, আর এর জন্য মেয়েটি অনেক কষ্ট পেয়েছিল। আর এর জন্যই সে শেষবারের মতো ওয়াং এর কাছে এসেছে দেখা করার জন্য। আর মেয়েটি বলে তুমি হয়তো এর জন্য আমাকে ছেড়েছো কারণ আমি দেখতে ভালো না, তাই আমি এখন আত্মহত্যা করব, আর এর জন্য আমি তোমার সাথে শেষ দেখা করতে এসেছিলাম। তো এরপর মেয়েটি সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি ব্যাপারে একটা লোক একটা মেয়ে মারা যাবে সেই কথা চিন্তা করে মন খারাপ হয়ে যায়, আর সে তাকে বাঁচাতে তার বাসায় চলে যায়। আর মেয়েটিকে বলে তুমি এসব চিন্তা বাদ দাও, বিশ্বাস করো আমি তোমার সৌন্দর্যের জন্য তোমাকে বাদ দেইনি, আসলে বুঝো না আমি সমকামী, মানে এটার অর্থ যারা বোঝেন না আমি বুঝিয়ে বলছি, এটা বলতে বোঝানো হয়েছে যে ও ছেলেদের পছন্দ করে আর কি। তো যাই হোক, তার পরের দিন আমরা দেখি ইউলিং ওয়াংকে তার নতুন অ্যাপার্টমেন্ট দেখাতে নিয়ে গিয়েছে। আর বেশ কিছুদিন ধরেই ওয়াং নিজের ভিতর খুব গিল্টি ফিল করছিল, কারণ সে ইউলিং এর আইডিয়া নিয়মিত চুরি করে অফিসে সুনাম কামাচ্ছিল, কিন্তু ইউলিং অফিসে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছিল, মানে যে আশা নিয়ে তাকে অফিসে নিয়োগ দেওয়া হয়েছিল সে কিছুই দেখাতে পারেনি। তো এই জন্য ওয়াং ইউলিংকে সব সত্য বলে দিতে চায় যে আমি মনের কথা পড়তে পারি, তোমার সব আইডিয়া চুরি করেছি, কিন্তু এত সাহস তার হয়ে ওঠে না। আর তারপর সে সেখান থেকে বেরিয়ে পড়ে। তো এরপর আমরা দেখি ওয়াং তার বাবার কাছে যায় এবং আবারও সব সম্পর্কে বলে। তখন তার বাবা সব শুনে বলে আমার মনে হয় তোমাকে সত্যিটা বলে দেওয়া উচিত, তা না হলে তোমার ভেতরে যে গিল্টিটা রয়েছে বা অপরাধ বোধটা রয়েছে সেটা ভেতর থেকে তোমাকে শেষ করে দেবে। তো এরপর ইউলিংকে দেখানো হয় আর সে বসের সামনে রয়েছে, আর বস তাকে বলছে বর্তমানে আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ, যার কারণে আমাদের দুজন ক্রিয়েটিভ মার্কেটিং ডিরেক্টর ম্যানেজার রাখা পসিবল নয়। আর এই বলে তারা ইউলিংকে চাকরি থেকে ছাড়িয়ে দেয়, আর তার বদলে ওয়াংকে প্রমোশন করে রাখা হয়। আর তারপর ইউলিং সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। তো ওয়াং যখন অফিসে আসে সে দেখে ইউলিং নেই, আর সে টেনশনে পড়ে যায় আর জানতে পারে ইউলিং এর চাকরি চলে গিয়েছে। আর তারপর সে ইউলিং এর অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য বের হয়, আর তখনই তার কাছে তার এক্স ওয়াইফের কল আসে এবং সে তাকে বলে তোমার মেয়ে একটা পার্টিতে গিয়েছিল আর সেখানে সে কান্না করছে, সে সম্ভবত কোন একটা বিপদে রয়েছে। এটা শুনে সে তার মেয়েকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর পার্টিতে গিয়ে সে দুদুর বয়ফ্রেন্ডকে দেখে আর বুঝতে পারে তার মেয়ের বয়ফ্রেন্ড তার মেয়েকে ধোকা দিয়েছে। তো এটা বুঝতে পেরে সে ওই ছেলেটিকে অনেক কথা শোনাতে থাকে, কিন্তু ছেলেটি উল্টো ওয়াংকেই কথা শুনিয়ে দেয়। সে বলে তুমি কি বলছো, তুমি নিজেই তো একটা ফ্রড, তুমি কতজনের সাথে
ডেট করেছো। আর তখন ওয়াং বুঝতে পারে সে এতদিন কত ভুলের মধ্যে জীবন পার করেছে, আর তার মেয়ের যেমন কষ্ট হচ্ছে সে এরকম আরো কতজন মেয়েকে কষ্ট দিয়েছে। তো এরপর ওয়াং নিজের ভুল বুঝতে পেরে সোজা দুদুর কাছে যায়, মানে মেয়ের কাছে যায়, আর মেয়েকে সান্ত্বনা দিয়ে চিয়ার আপ করায়। তো এরপর আমরা দেখি ওয়াং ইউলিং এর কাছে যায় এবং সেই ইউলিংকে সব সত্য বলে দেয় আর নিজের ভুলের জন্য ক্ষমা চায়, আর এর সাথে তার ভালোবাসাও প্রকাশ করে। কিন্তু ইউলিং এর জন্য এটা মেনে নেওয়া সহজ ছিল না, কারণ সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখানে যেহেতু তার চাকরি নেই, সে তার বয়ফ্রেন্ডের সাথে জাপানে চলে যাবে এবং সেখানে চাকরি নেবে। আর তাই সে ওয়াংকে রিফিউজ করে দেয় এবং ওয়াংকে বাড়ি থেকে বের করে দেয়। তো যাই হোক, এরপরে আমরা দেখি ওয়াং এর শরীরে আবার কারেন্ট লাগে, যার কারণে ওই পাওয়ার তার ভেতর থেকে চলে যায়। আসলে ওই পাওয়ারটা সৃষ্টিকর্তা ওকে এই জন্যই দিয়েছিল যাতে ওয়াং মেয়েদের মন পড়ে বুঝতে পারে যে ওর সম্পর্কে সবাই কি ভাবে এবং ওর কি ভুল রয়েছে, মানে ওকে সঠিক পথে আনার জন্য এমনটা করেছিল। আর যেহেতু ওয়াং অলরেডি বুঝতে পেরেছে সে কতটা ভুল পথে ছিল, তাই সৃষ্টিকর্তা তাকে আবার ঠিক করে দেয়। আর তারপর ওয়াং সব মেয়েদের কাছে বা যাদের যাদের সে কষ্ট দিয়েছে সবার সাথে সম্পর্ক ঠিক করে ফেলে ক্ষমা চেয়ে। তো যাই হোক, এরপর আমরা দেখি ইউলিং তার বয়ফ্রেন্ড পিটারের সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু তার বয়ফ্রেন্ড লক্ষ্য করে ইউলিং অনেক উদাস, সে কারো কথা ভাবছে। আসলে পিটার বুঝতে পেরেছে যে তার গার্লফ্রেন্ড ইউলিং মূলত ওয়াং এর কথাই মনে ভাবছে, আর এটা বুঝতে পেরে সে ইউলিংকে ছেড়ে দেয় এবং বলে তুমি ওয়াং এর কাছে চলে যেতে পারো। তো ওদিকে ওয়াং আবার খুব দায়িত্বশীল বাবা এবং ছেলে হয়েছে, সে তার মেয়েকে নিয়ে তার বাবার শো দেখতে এসেছিল, আর এখানে আসার জন্য সে ওয়াংকে একটা টিকিট দিয়েছিল, আর ওই সিটটা আমরা খালিও দেখতে পাই। তো তখনই আমরা দেখি ইউলিং সেখানে পৌঁছে গিয়েছে, যাকে দেখে ওয়াং আর তার মেয়ে খুবই খুশি হয়। আর শেষ দৃশ্যে আমরা দেখি ওয়াং আর ইউলিং একসাথে ওই কোম্পানিতে কাজ করছে এবং তারা ব্যক্তি জীবনেও একসাথে রয়েছে। আর ওয়াং আগের মতো আর মেয়েদের নিয়ে ফ্লার্ট করে না, সে এক ইউলিংকে নিয়ে রয়েছে এবং অনেক ভালো জীবনযাপন করছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।